আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমি তানভীর আহমেদ। সাকিব আল হাসান, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং দেশ সেরা বিশ্ব সেরা অলরাউন্ডার ছিলেন, তার নামেই আজকে দেখলাম আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅর্ডারের কারণে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আমরা দেখতে পেলাম সাকিব আল হাসান 2024 সালে জুলাই অভ্যুত্থানের পরে তিনি দেশের মাটিতে তার জীবনের সর্বশেষ টেস্ট ম্যাচ খেলার কথা জানালেও সেটি আর হচ্ছে না। এবং আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে তার জীবনের শেষ টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল, সেটি হলো না। এবং আসন্ন যে বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গেম রয়েছে, সেখানটায় যে স্কোয়াড ঘোষণা করেছে সেখানটায় কিন্তু সাকিব আল হাসানের অনুপস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখেছি সাকিব আল হাসানের নাম নেই, তার সাথে নাম নেই লিটন কুমার দাসের। এবং সাকিব আল হাসানের আজকের যে খবরটি প্রকাশিত হয়েছে, তিনি আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅর্ডারের কারণে তিনি মামলার জালে অবরুদ্ধ হয়েছেন এবং তাকে গ্রেপ্তার করতে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন আদালতের বেঞ্চ তাকে গ্রেপ্তার করার জন্য মরিয়া হয়েছে। সেই বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আইএফআইসি ব্যাংকের চেক মামলার ডিসঅর্ডারের কারণে তিনি মূলত গ্রেপ্তারি পরোয়ানার সামিল হচ্ছেন। থ্যাংক ইউ ভেরি